السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها المؤمنون، قال تعالى: ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم. সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে এই দেশে থেকেও পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে আমরা খুতবার ধারাবাহিক আলোচনার কিছু অংশ আজকে শুনবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قد تركتكم على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعدي إلا هالك رواه أحمد والحاكم وابن ماجه। বলছেন আমি তোমাদেরকে স্পষ্ট শরীয়তের উপরে রেখে গেলাম যা দিবা এবং রাত্রের মতো, দিন এবং রাত্রের মতো স্পষ্ট। এ থেকে একমাত্র পথভ্রষ্ট তারাই হবে যারা ধ্বংসকামী। এবং বিদায় হতে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, যদি তোমরা এটাকে আঁকড়ে ধরো তাহলে তোমরা লাঞ্ছিত হবে না, পথভ্রষ্ট হবে না। আজ মুসলমানদের ভিতরে টুকরা টুকরা হয়ে গেছে, আমরা গণনা করে শেষ করা যাবে না, এত দল হয়েছে। কি বলেন, হয়েছে না? সর্বোপরি যদি আমরা খেয়াল করি, অর্থাৎ আল্লাহ পাকের সেই হুকুম আহকাম, যে দুটো জিনিসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে গেলেন, সেই দুটো জিনিস ছেড়ে দিয়ে অন্য রাস্তায় যদি আল্লাহকে পাওয়ার জন্য অথবা কামিয়াবি অর্জন করার জন্য হাজারো চেষ্টা করি, তাহলে সেই চেষ্টা কি সফল হবে? না, সম্ভব না। সেই আয়াতে আমি তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলছেন সূরা ফাতিরের 2 নম্বর আয়াত, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দি ওয়া হুয়াল আজিজুল হাকীম। যে আল্লাহ পাক যদি তার রহমতের দরজা কোনো মানুষের জন্য খুলে দেন, তাহলে পৃথিবীর কারো সামর্থ্য আছে যে সেটাকে ঠেকায় রাখবে? না। তাহলে আপনি আমি আমার ভাগ্য পরিবর্তনের জন্য যতই চেষ্টা করি, আর সেখান থেকে যদি দরজা না খুলে, হবে ভাগ্য পরিবর্তন হবে? হবে না। ঠিক এভাবেই আজকে আমরা বিভ্রান্তের ন্যায় ভুল পথে অনেকে ইবাদত ছেড়ে দিয়ে ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে নিজের ইচ্ছা মতো বাস মাঝে মাঝে নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, ঠিকই মাঝে মাঝে করি, জুমা পড়ি অথবা ওয়াক্তীয় নামাজ মনে চাইলে পড়ি, আর আবার অনেক সময় বলেও ফেলে যে আমি অন্যের চাইতে তো ভালো আছি, তারপর আমার এত মুসিবত কেন? আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। আমিন। সেই জামানা, যে জামানার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাদিরু ফিল আমালিস সালিহা কাকিতিল লাইলিল মুযলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এই হাদিসে বলেন যে ফিতনা এমন ভাবে ছেয়ে যাবে যেভাবে রাতের অন্ধকার চলে আসে। অন্ধকার যখন শুরু হয় তখন কি দেরি হয় নাকি? দ্রুত অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার যেভাবে দ্রুত হয়ে যায়, বলছে যে তোমরা ভালো আমলগুলি দ্রুত করো, অর্থাৎ ভালো আমলের দিকে ধাবিত হও, বেশি বেশি ভালো আমল করো। কেন? এমন একটি পরিস্থিতি আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান, সকালবেলা মুমিন থাকবে, আল্লাহর উপরে বিশ্বাস থাকবে, ওয়া ইউমসি কাফিরান, বিকালবেলা কাফের হয়ে যাবে। কেন কাফের হবে? এরপরে বলছেন যে ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। কেন? ইয়াবিউ দীনাহু, তার দ্বীনকে অর্থাৎ ধর্মকে বিক্রি করে দেবে, ঈমানকে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছুর বিনিময় বিক্রি করে দেবে, সামান্য কিছু লোভে। হয় চাকরিটা টিকাবার জন্য নামাজটা ছেড়ে দিল, হুজুর নামাজ পড়তে পারি না, কেন? চাকরিতে অনুমতি নেই। তাহলে রব বানালেন কাকে? রিজিকের ভিতরে রিজিকদার মালিক কে বলছেন? আল্লাহ। এই যে একটু আগে বললাম, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন, আল্লাহর পক্ষ থেকে যদি মানুষের জন্য দরজা খুলে দেওয়া হয়,
রহমতের দরজা। ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক। আছে কারো ক্ষমতা ধরে রাখার? অন্য আয়াত সূরা জারিয়াতের ভিতরে বলছেন অফিস সামাই রিজকুকুম, রিজিক কোথায়? চারটা জিনিস স্পষ্টভাবে মানতে হবে। আল্লাহু খালাকাকুম, সৃষ্টিকার দায়িত্ব আল্লাহ। সুম্মা রাযাকাকুম, রিজিক দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, হায়াত এবং মৃত্যু এসব আল্লাহ। পৃথিবীর কারো ক্ষমতা নাই। এটা আল্লাহ অনেক উদাহরণ দিয়ে কোরআনে দেখাই দিয়েছেন। যেমন যে হার্ট অ্যাটাক করে তার কথা বলছেন, কুল আরাআইতাকুম ইন আখাযাল্লাহু সামআকুম, যার শ্রবণ শক্তি আল্লাহ পাক নিয়ে নেন, ওয়া আবসারাকুম, দৃষ্টি শক্তি নিয়ে নেন, ওয়া খাতামা আলা কুলুবিকুম, এবং অন্তরকে কি করেন, অর্থাৎ হার্ট অ্যাটাক করছে। মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি, আল্লাহ ছাড়া আর কেউ আছে এটা ফিরিয়ে দেওয়ার? না। তাহলে কেন দুনিয়ার পিছনে আমরা এত ভাবছি, সব ভুলে গিয়ে? ওখান থেকে যদি দরজা না খুলে, ওখান থেকে যদি খুশি করে দরজা খোলানো না যায়, ইবাদত বন্দেগী সব ছেড়ে দিলাম, লাভ হবে কোনো? দুনিয়াও হারালাম, আখিরাতও হারালাম। সাহাবীদের জীবনী দেখি, তারা কি রিজিকের জন্য এমন করছেন? এখনো আল্লাহর বান্দা আছেন যারা মাত্র 2টি খেজুর খেয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। আছে নাকি বলেন? ফিলিস্তিনে আপনারা দেখেন, ফিলিস্তিনে যে ইহুদিরা মারে, ইহুদিরা মুসলমানদের শত্রু না? সবাই মানি তো নাকি? এই যে ইহুদিদের সাথে লড়াই করতেছে, কিছুদিন আগে মুজাহিদরা দেখাইছে যে আমাদের 2টা খেজুর আমরা ইফতার করে খাই, রোজা অবস্থায় লড়াই করতেছে, নফল রোজা থাকতেছে। 2টা খেজুর ইফতার করে খাই আর 2টা সিহরির সময় খাই। আপনি আমি তো অনেক আরামই আছি। অনেক আরামে থেকে আল্লাহর কোরআনের আইন চাই না। কি বলেন, চাই না? কোরআনের আইন যদি চান, সর্বপ্রথম নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, এরপরে আপনার পরিবারের জীবনে বাস্তবায়ন করতে হবে, এরপরে সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে, এরপরে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। আপনি তো বাতিল ধর্মকে প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে দিচ্ছেন, আর তারা আল্লাহর কালেমা প্রতিষ্ঠার জন্য মাত্র 2টি খেজুর খেয়ে রোজা রাখছে, সেই রোজা অবস্থায় লড়াই করছে। কোন জাতির সাথে লড়াই করছে? যেই জাতি মুসলমানদের চরম দুশমন, যাদের কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানদের চরম দুশমন হলো কারা? ইহুদ এবং মুশরিক। আপনার আমার পাশেই, তাদের সাথে বন্ধুত্ব নিয়ে চলতে চান, বলছেন যে মিলেমিশে চলি। যাদের পূজায় মুসলমানও যায়, ওরা আসলে মুসলমানদের চরম বলছেন কে? আল্লাহ পাক বলছেন। যিনি সৃষ্টি করছেন তার সাথে ভালো জানতে বলে আছে নাকি? নাউযুবিল্লাহ। যদি এমন চিন্তা থাকে তাহলে কিমান থাকবে? অথচ সেই শত্রুর সাথে আপনার মহব্বত, তার কালচার, তার সৃষ্টি কালচার আমাদের সমাজে ভরপুর ভরপুর আছে নাকি বলেন? আল্লাহ আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম কেউ বলছে নাকি যে আল্লাহ নিরাকার? সমাজে এটা ঢুকছে কোত্থেকে? ওদের ঢোকায় ঢুকছে আমাদের ভারতবর্ষ। চ্যালেঞ্জ করে বললাম যে ওদের থেকে ভারতবর্ষে ঢুকছে, আরবে একজন পাবেন না যে এই কথায় বিশ্বাসী আল্লাহ নিরাকার। অধিকাংশ লোক এই ধারণা নিয়ে চলে। আপনি একজন তাওহীদবাদী মুসলমান, একজন মুসলমানের মূল যদি আপনার ফাটল থাকে, মূলে যদি ভুল থাকে, তাহলে ইবাদত কবুল হবে না। কি বলছেন? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি আমলে কি করো? শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সব আমলকে ধ্বংস করে দেওয়া হবে। যেভাবে দুধ এত উত্তম খাদ্য, এই দুধের মধ্যে যদি আপনি 1 ফোঁটা বিষ দেন, তাহলে এই দুধটা ভালো থাকবে না। ঠিক আপনার এই জীবনটা অনেক দামি জীবন, অনেক উন্নত জীবন, অনেক সম্মানী জীবন। আল্লাহ পাক কোরআনেই বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে কি করছেন? সম্মানী করছেন। এবং এই নবীর উম্মতের কথা বলছেন,
খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি আপনি যদি সেই শর্ত না মানেন, তাহলে কি জোর করে শ্রেষ্ঠ জাতি হওয়া যাবে? যে সিগারেট খায়, যে আল্লাহ রসুলের কথা মানে না, সে শ্রেষ্ঠ জাতির মধ্যে গণ্য হবে? অবশ্যই আসে। মুখে হতে পারবে ক্ষমতা দ্বারা, জোর দ্বারা, কিন্তু কাজে পরিণত হওয়া সম্ভব নয়। সারা জীবন সেই আল্লাহ রসুলের বিরোধিতা করলেন, আর কবরে রাখার সময় বলা হলো বিসমিল্লাহ আলা, হয়ে গেল, জান্নাত পেয়ে গেলেন নাকি? সোজা নয়। জান্নাত পেতে হলে আল্লাহ রসুলকে অবশ্যই মানতে হবে। আল্লাহ রসুলকে অবশ্যই মানতে হবে। রসুলকে নেতা মেনে রসুল যেই পথে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পথে ইবাদত বন্দেগী করতে হবে, তাহলেই সম্ভব। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। বলছেন যে তোমরা আল্লাহ রসুলের আনুগত্য করো এবং তোমাদের আমলকে ধ্বংস করো না। পৃথিবীর যেই প্রান্তেই থাকেন, আপনার স্মরণ থাকতে হবে যে আপনি একজন মুসলমান। সৎ কাজ যদি না করা হয় আর অসৎ কাজ থেকে যদি বাধা দেওয়া না হয়, তাহলে মুসলমানদের সৌন্দর্য কি হয়? নষ্ট হয়। হিসনুল হাসিন বলা হয়েছে, মানে সৌন্দর্য বৃদ্ধি করে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ মুসলমানদের সৌন্দর্য বৃদ্ধি করে। আপনি যখন দেখলেন যে একজন বাংলাদেশি বা একজন মুসলমান সে অন্যায় কাজ করছে, আপনার দায়িত্ব তাকে ফিরিয়ে আনা। আর আপনি নিজেই যদি তার হাতে বিনা উঠাই দেন, নাও খাও, যাও অমুক হুজুরের মসজিদে মাহফিল হইতেছে, বন্ধ করে দাও। আল্লাহ পাক কোরআনে বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। কোন মানুষ যদি কোন মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে আনে, তাহলে আনার কারণে যতগুলি ভালো কাজ সে করবে, একটি ভাগ সওয়াব যে আনছে সে পাবে। ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাহ, আর যে খারাপের দিকে নিল, ওই যে বিড়া উঠাই দিলেন, সিগারেট উঠাই দিলেন, নিষিদ্ধ যত কিছু আছে কিছু উঠাই দিলেন, ওমান ইয়াশফা শাফাআ সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, সেখান থেকে একটি ভাগ পাবেন। যেই জালিম সরকাররা আজ ক্ষমতায় গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন করছে, স্বাধীনের পর থেকে এই পর্যন্ত মদের লাইসেন্স দিছে, জিনার লাইসেন্স দিছে, জুয়ার লাইসেন্স দিছে, যারা এদেরকে সমর্থন করছে তারাও এক ভাগ পাবে। পাবে না কি বলেন? বাঁচার রাস্তা একটা আছে, খাঁটি ভাবে তওবা করবে যে আল্লাহ আগে জানতাম না, যে সমর্থন করার কারণেও তাদের গুনার ভাগ পাবো, এটা আগে এখন জানছি, এখন থেকে তোমার কোরআনের সমর্থনই করবো, না পাইলে চুপ থাকবো। যদি সত্য দল না পাই তা কি হবো? অন্যথায় বাতিলকে সাপোর্ট করা যাবে? তাহলে বাতিল যত ক্ষতি করবে এক ভাগ বসে বসে পাবে, ও আরামায়েশ করে যাবে দুনিয়ায়। আপনার তো আরামায়েশ নসিবে হলো না, বরঞ্চ অযথা তার গুনার ভাগ বোঝার চেষ্টা করেন। মহব্বত এত বেশি করেন না যে রাগ এসে গেল ভিতরে, হ্যাঁ খালি দলের বিরুদ্ধে বললো কেন? দল তো একটা হবে। দল কয়টা হবে? একটা। এটা আল্লাহর হুকুম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রুজুকে কি করো? একত্রিতভাবে শক্তিশালীভাবে আঁকড়ে ধরো, পৃথক সে আল্লাহর দল কোনটা? এটাও আল্লাহ বলে দিয়েছেন, উলাইকা হিজবুল্লাহ। হিজবুল্লাহ আবার কোনটা? ওই শিয়াদের ওটা নয়, যারা কোরআন এবং সুন্নাহকে মানে, এদেরকে নিয়ে আপনার একসাথে হতে হবে। এটার নামই হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। রাজি আছি সবাই আল্লাহর দলে? যদি না আসেন তাহলে দেখেন এক সময় এমন অবস্থা হবে যা কল্পনাও করতে পারবেন না, যা হইতেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এই যে আজকে আমরা দেখি সিরিয়ার এবং ইরাকের কুর্দির অনেক লোক রাস্তায় বসবাস করে, তাবুটা নেয়, কি বলেন করে না? এরা কি কখনোই কল্পনা করছে? আমাদের দেশের চাইতে যদি হিসাব করেন তাহলে তারা ধনী পরিবার, তাই না? সেই বাড়ি বিল্ডিং কত কিছু করছে, তা থেকে আজকে আল্লাহ কোথায় নামায় দিচ্ছে? মাঠে নামায় দিচ্ছে। কেন? তারা আসলে দিন চায় নাই, ইসলাম কোরআন বুঝে না।
কোরআন বুঝলে কি অন্যের চিন্তাই করে অন্যের সম্পদ? কোরআন বুঝে না, কোরআনের আইন চাই নাই। আপনি আমি যত কষ্ট করে আজকে সম্পদ করতেছি, অনেকে বাড়ি বিল্ডিং অনেক কিছু করতেছি, কোরআনের আইনের বুঝতেই রাজি না। এমন সময় আসতে পারে যে সব ফেলে জঙ্গলে থাকতে হবে। সেই দিন হয়তো বেশি দূরে নাই। ভারত বলিয়ে দিয়েছে 2020 সালের ভিতরে বা 21 সালের ভিতরে তারা হিন্দু রাষ্ট্র বানিয়ে ছাড়বে। ইতিমধ্যে জবরদস্তি ভারতের ভিতরে 200-এর উপরে মুসলমানকে হিন্দু বানানো হয়েছে। আপনি আমি ঘুমিয়ে থাকলে হবে? এই জীবনটার মূল্য আছে, যদি সেটাকে সঠিক পথে পরিচালনা করা যায় তাহলে নিশ্চিত মূল্য আছে, দুনিয়ায় মূল্য আছে, আখিরাতেও মূল্য আছে। কেননা দুনিয়ার কথা আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যু এই জন্যই সৃষ্টি করেছেন যে কে তোমাদের মধ্যে উত্তম আমলকারী। অন্যথায় যতই উত্তম দেখান না কেন, যতই চেহারা সৌন্দর্য হোক, আর যতই কোটিপতি হন না কেন, এর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। স্বয়ং নবীর ছেলে তার আমল ভালো না হওয়ার কারণে পিতা যখন দরখাস্ত করলো আল্লাহর কাছে, আল্লাহ দরখাস্ত কবুল করছিলেন? কেন কবুল করেন নাই? বলছেন যে তার আমল ভালো না। নূহ আলাইহিস সালামের ঘটনা দেখেন ভাই, যাদের সামনে জায়গা আছে একটু সামনে আগে বসে, একটু সামনে আসেন, দাঁড়ালে জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। শীতকাল তো, সামনে আসলে একটু কাছে কাছে আসলে আরো সুবিধা। আর একটু সামনে আসলে এইখানে খালি হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম যখন গজব আসলো, তিনি তার নৌকা উঠে গেলেন, তাই না? ছেলে শুনলো না, ছেলেকে ডাকলেন। ছেলে আল্লাহর কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ তোমার ওয়াদা সত্য, সে আমার সন্তান। আল্লাহ পাক কি বলছেন তখন? ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, সে তোমার পরিবার নয়। ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার পরিবার নয় সে। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল ভালো নয়। নবীর ছেলে হয়েও রক্ষা পেল না। কেন পেল না? ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এটা যদি আমরা সবাই মনে করতে পারি, এই একটা শব্দ থেকে যদি শিক্ষা নিতে পারি যে আমলে সালেহ ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। এই যে মাঝে মাঝে নামাজ পড়লাম, ছুটি পাইছি এই জন্য পড়লাম, বিনা ওজরে যারা জুমা ছেড়ে দেয়, হাদিসে আসছে 3 জুমা বিনা ওজরে ছেড়ে দিলে, ওজর তো শরীয়ত সম্মত হতে হবে, তাহলে যখন এই জুমা ছেড়ে দিল তার অন্তরে আল্লাহ পাক সিল মোহর মেরে দেয়, অন্তর শক্ত হয়ে যায়। আর অন্তর যাদের শক্ত হয়, আল্লাহর কোরআন যেমন বলছে যে কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়, তাদের জন্য বৃদ্ধি পায়। মুমিন যারা, ঈমানদার যারা, তাদের ঈমান বাড়ে। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই আয়াত পড়ে দেখবেন সূরা আল-ফালের ভিতরে 2 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ পাকের গুণগান শুনে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন আয়াত তেলাওয়াত করা হয়, এদিকে খেয়াল করি আমরা, মুসল্লিরা আসতেছে, এদিকে খেয়াল করে কোনো লাভ নেই, এদিকে খেয়াল করতে হবে। মনের বিরুদ্ধে গেলেও একটু খেয়াল করতে হবে, স্বাভাবিক। ওয়াজিলাত কুলুবুহুম, এরপরে কি বলছেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পায়। অন্য আয়াতে বলছেন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, আর যারা জালেম ওদের ঈমান বৃদ্ধি পায় না। অন্তর তো আগেই শক্ত হয়ে আছে, যতই বুঝান না কেন বুঝবে না, বুঝবে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাকের মেহেরবানি যদি পেতে হয়, আল্লাহর দয়া যদি পেতে হয়, তাহলে অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসতে হবে, কোরআনের দিকে ফিরে আসতে হবে। এই হায়াত যে কত সময় আছে কেউ জানে না, জানে না। হঠাৎ ভালো মানুষ হার্ট অ্যাটাক করে মরে গেছে, সে কিন্তু আর
বলার সুযোগ পালো না যে আল্লাহ আমাকে মাফ করে দেবো, এই কথা বলতে পারলো না। আর মৃত্যু যে কত ভয়াবহতা, আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম, এই যারা জালেম, যারা জুলুম করছে সারা জীবন, বুঝতে চায় নাই, সত্যের দিকে ফিরে আসে নাই, তাদের মৃত্যু যে কত কঠিন, এই জীবনটা তখন বের হতে চায় না, ফেরেশতারা জোর করে বের করে আনে, জোর করে বের করে এরপরে আনে, তখন আঘাত করে ফেরেশতারা, মেরুদণ্ডের উপরে আঘাত করে, বিভিন্ন জায়গায় আঘাত করে সেই জীবনটাকে বের করার জন্য। আর মুমিনের মৃত্যু এমন হয় না। এই মৃত্যুর কষ্ট যদি একবার বুঝতেন, আয়াতগুলো যদি একবার অর্থ সহকারে পড়তেন, তাহলে বুঝতেন যে কত কঠিন, তাহলে খারাপের থেকে অবশ্যই নিজে ফিরে আসার চেষ্টা করতেন। আমরা মুসলমান, আল্লাহ পাক সম্মানিত করছেন, বনি আদমকে সম্মানিত করছেন, আর এই কাফেরের দেশে এসে অন্যায়ের সাথে আমরা একেবারে স্বাভাবিক ভাবে, আল্লাহ পাক মাফ করুক, অনেক ভাই নালিশ করেন যে জিনার করে কারা যায়, মুসলমানরাই তো বেশি যায়, যায় না? কি বলে? কিভাবে যান, কিভাবে যান? আপনি সম্মানী মানুষ, এটা ভুলে গেছেন। একজন সম্ভ্রান্ত পরিবারের লোক শত ক্ষুধায় থাকলেও সে ডাস্টবিন থেকে খানা খাবে, কি বলে? খাবে না। আপনি কিভাবে জেনার করে যান? আপনি কি জানেন যে একজন বিবাহিত পুরুষের জেনার শাস্তি কি? যদি ইসলামী শরীয়ত থাকতো, কোন রকমই রক্ষা করতো না। আপনাকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, সেই সম্মান ধরে রাখার জন্য আপনার ইমানি দায়িত্ব চেষ্টা করা। ইমানি দায়িত্ব কি? চেষ্টা করা, এমন পরিবেশে থাকা যে পরিবেশে আপনার ইমান আরো বৃদ্ধি পাবে। আপনি খারাপের ভিতরে গেলে ধ্বংস হয়ে যাবেন। এক সময় কানতে কানতে কুল কিনারা পাবেন না, কিন্তু কোনো লাভ হবে না। যারা মনে মনে ভাবি যে এই তো ভালো হবো, আল্লাহ পাক তাদের কথা কোরআনে বলছেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু, যখন মৃত্যু উপস্থিত হবে, আলা ইন্নী তুবতুল আন, তখন বলবে যে এখন তওবা করে নেব। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, কিন্তু তারা কি করবে? কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে। তওবার সময় থাকতে করতে হবে। এই যে কাল করব, আজ রাতে আপনার টাইম আছে কিনা আপনি জানেন না। যদি ভূমিকম্প হয়, ঘুমের ভিতরেই শেষ। বলতে পারবেন যে আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, এই শব্দটা মুখে আর সম্ভব নয়। সময় থাকতে উপস্থিত, সময় থাকতে ফিরে আসতে হবে। যেহেতু আল্লাহ পাক বারবার সতর্ক করছেন যে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, লিকুল্লি উম্মাতিন আজাল, সমস্ত জাতির জন্য নির্দিষ্ট সময় রয়েছে। ইযা জা আজালুহুম, যখন সেই নির্দিষ্ট সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, বাড়ানো হবে না, কমানো হবে না। নির্দিষ্ট সময় মৃত্যুবরণ করতেই হবে। এই মৃত্যুর কথা অসংখ্য আয়াত আসছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, মৃত্যু থেকে তোমরা যতই পালাও, বলুন হে রাসূল, মৃত্যু থেকে তোমরা যতই পালাও, ফাইন্নাহু মুলাকীকুম, সে অবশ্যই তোমাকে। অন্য আয়াতে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো পৃথিবীর, মৃত্যু সেখানেই উপস্থিত হবে। তো মৃত্যুর আগে ভালো হতে বলছেন। প্রতি খুতবায় আমরা একটা আয়াত শুনে থাকি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে ভয় করো যথার্থ ভয়, সত্যিকারের ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম মানে কি? জন্মগতভাবে মুসলমান হয়েছে কি যথেষ্ট না? জন্মগতভাবে মুসলমান হয়েছে কিন্তু ইসলামের কিছুই জানি না, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নাই, ইবাদত বন্দেগী কিভাবে করতে হবে ধারণা নাই, করে যাচ্ছে। পূর্বপুরুষ করছেন, আমরাও করে যাচ্ছি। এটা কি জবাব? কি বলেন? না। কবরের ভিতরে একটি প্রশ্নের জবাব দিতেই হবে। যারা দিতে পারবে প্রশ্নের জবাব তিনটা, তাদেরও দিতে হবে, আর যে পারবে না তারও দিতে হবে। সেটা কি? যে আল্লাহর কোরআন কি পড়ো নাই? আল্লাহর কালাম, আল্লাহর মেসেজ তোমার কাছে আসছিল,
করোনাই সেটা। আর জাহান্নামের ভয়াবহতা তো কত কঠিন। সেখানে যখন বলবে জাহান্নামের দারোয়ানের কাছে যে একটু আল্লাহর কাছে বলো, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একটা দিনের জন্য যেন আযাবটা একটু কমিয়ে দেয়, তখন তিনি জবাব দিবেন, ক্বালু আওয়ালাম তাকু তা'তীকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে কি রাসূল প্রমাণ সহকারে আসে নাই? আসছিল কি বলেন? কি প্রমাণ নিয়ে আসছিল? কোরআন। সে কোরআনকে আমরা পড়ার চেষ্টা করি, ছুটি পাইলে তো পড়ি না, সময় পাইলেও এই যে সেই কোরআন, এটাই আল্লাহ রাসূল নিয়ে আসছেন। তিনি কিয়ামতের ময়দানে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই উম্মত এই কোরআনকে কি করেছিল? হাসি ঠাট্টা রূপে গ্রহণ করেছিল। তার কারণ হলো বয়ান শুনে যায়, পিছনে গিয়ে বলে হুজুর এরকম বলে। কারো ক্ষমতা আছে বানায় বলার? না। যে বানায় বলবে তাকে আল্লাহ পাক বলছেন জালিম। তাকে কি বলছেন? জালিম। আর নবী বলছেন যে আমার নামে বানায় বলবে তার স্থান কোথায়? জাহান্নামে। তাহলে আপনার ঈমান কোথায় গেছে? আপনি কিভাবে বলেন পিছনে গিয়ে যে এরকম বলে? অসংখ্য আয়াত একবার চিন্তা করে দেখেন, জাহান্নামীদেরকে কি খাদ্য দেবে দেখেন চিন্তা করে। এই জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, বলবে যে জান্নাতীদের কাছে দরখাস্ত করে বলবে যে তোমাদেরকে যে পানি দেওয়া হয়েছে, যে খাদ্য দেওয়া হয়েছে, তার থেকে আমাদেরকে কিছু দাও। জান্নাতীরা জবাব দিবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ কি করেছেন? জান্নাতীদের খাদ্য হারাম করে দিয়েছেন। আজ বুঝতে চান না, তখন বুঝলে কোনো কাজ হবে না। সময় থাকতে বাতিল ছেড়ে হকের দিকে আসেন। আল্লাহর এই আইন প্রতিষ্ঠার দায়িত্ব শুধু হুজুরদের নয়, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব যে এই কোরআনের আইন বাস্তবায়ন করা। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدا صلى الله عليه بها 10. اللهم صل على محمد عبدك ورسولك وصل على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين في كل مكان يا رب العالمين. اللهم ارفع الظلم عن المسلمين. اللهم ارفع الظلم عن المسلمين. اللهم ألف بين قلوب المسلمين. اللهم ألف بين قلوب المسلمين. اللهم وحد صفوف المسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة.
الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. استقيموا কথা সোজা করুন মিশে মিশে দাঁড়ান الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ভাই, আমাদের এখানে রবিবারে প্রত্যেক রবিবারে প্রোগ্রাম হয়, কোরআন এবং হাদিস ভিত্তিক দার্স হয়। আপনারা প্রত্যেকে আসবেন এবং মানে কোরআন শিক্ষার জন্য সুযোগ আছে, আপনারা আসতে পারেন। আপনারা এখানে কোনো পার্টিসিপেট নিতে হবে না, কিছু না, আপনারা শুধু কষ্ট করে আসবেন। জাযাকুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।